বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুরব্বীগণ, ইসাকিয়া ফাউন্ডেশনের সাথে জড়িত সকল এখানকার যারা আয়োজকবৃন্দ, আমার সামনে সম্ভবত এই অত্র এলাকায় যারা এলাকাবাসী আছেন, আমাদের সাংবাদিক থেকে শুরু করে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আজকে যে ইফতার প্রোগ্রাম, আমি সবাইকে আমার সশস্ত্র সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে ইসাকিয়া ফাউন্ডেশনের কোনো প্রোগ্রামে এটা আমার দ্বিতীয় আগমন। প্রথমবার এসে আমার প্রচুর ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল আমি এটা আমার বাসায় আমার বাবার সাথে আলাপ করেছিলাম, আমার পরিবারের সাথে আলাপ করেছিলাম যে এরকম তো মানে প্রতিটা মহল্লা যদি থাকতো তাহলে বাংলাদেশের চেহারাটা পরিবর্তন হয়ে যেত। এটার জন্য আসলে আমি বিশেষত এখানে যারা শ্রম দেন, মেহনত দেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং একটা কৃতজ্ঞতা প্রকাশ করি। কেন কৃতজ্ঞতা প্রকাশ করি? কারণটা হচ্ছে যে আমাদের মতো এত ঘনবসতিপূর্ণ এবং এত লোক সংখ্যার একটি দেশে সরকারের যেই ধরনের সক্ষমতা, সরকারের যে ধরনের ভিজিলেন্স থাকা প্রয়োজন, সেটা আসলে সত্যিকার অর্থে আমাদের স্বল্পতা রয়েছে। সে কারণে এলাকা ভিত্তিক এই যে শিশু কিশোরদের গড়ে ওঠা তোলা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কার্যক্রমে যখন এরকম তরুণেরা এগিয়ে আসে, সেই সমাজে আসলে সেটা হয় আশাব্যঞ্জক এবং সেটাই হয় হচ্ছে সবচেয়ে বড় শক্তি। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা বিভিন্ন মানুষের আছে। এমনকি আল্লাহ আমাদেরকে দুই ধরনের ইবাদতের কথা বলেছেন, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ। আমরা হাক্কুল্লাহ যেটা, সেটা নিয়ে আমরা সবাই কম বেশি আমরা চিন্তিত সাথে আমরা ভাবি, কিন্তু বান্দার যে হক আছে, বান্দার প্রতি যে আল্লাহ তাআলা যে দায়িত্ব কর্তব্যগুলো দিয়ে দিয়েছেন, এগুলো কিন্তু অনেকেই মনে করে যে আমি করবো না, অনেকে করা হচ্ছে, এই করে করে দেখা যায় যে কেউই করে না। কিন্তু তার মধ্য থেকেও যারা উদ্যমী হয়, তার মধ্য থেকেও যারা এই ধরনের কার্যক্রমগুলো করে, আল্লাহর কাছে তারা আসলে অনেক সম্মানিত এবং আল্লাহ তাদেরকে বিভিন্নভাবে বরকত প্রদান করবে। আমি এর আগে যে অনুষ্ঠানটা এসেছিলাম, যে যারা নিয়মিত নামাজ পড়বে তাদেরকে তাদের জন্য উপহারের ব্যবস্থা করা হয়েছিল এখানে শিশু কিশোরদের, খুব চমৎকার লেগেছিল। আজকে এই রমজানের শুরুতে আমাকে আদিক সাহেব উনি অনেকবার আমাকে অনুরোধ করেছেন যে আমাদের কিন্তু 10 দিন আমরা বিভিন্ন মানুষের শ্রেণী পেশার মানুষের সাথে এতিমদেরকে নিয়ে আমরা ইফতার করব, আসতে হবে। আসলে আমরা যারা এখন একই সাথে অনেকগুলো দায়িত্বে আছি, আমরা ইচ্ছা থাকুক আর না থাকুক, কিন্তু অনেক ক্ষেত্রে জোর করে যেতে হয় বা অনেক ক্ষেত্রে না গিয়েও পারা যায়। সেই আমার পরিবারকেও কিছু সময় দিতে হয়, সবকিছু মিলে আসলে সময় করে উঠতে পারছিলাম না। তো আজকের পরে তো আসলে আশা করি হয়তো সম্ভব হতো না, যে কারণে আজকে অবশ্যই অনেকটা জোর করে দিলাম। আমি আজকে অন্য যে কোনো জায়গায় আমার মানে নিজের পরিবারের হোক আর কোনো কেনাকাটাকে পেন্ডিং দেখে হলেও না, আমি আজকে বলেছিলাম যে আজকে আমি বিকাল 5:30 থেকে 6:30 আমার মানে টাইম দেওয়া ছিল যে 1 ঘন্টা অন্তত পক্ষে আমি এখানে থাকবো। তো আল্লাহ কবুল করেছেন যে আমি আপনাদের সাথে আজকে একসাথে বসে ইফতার করতে পারছি, খুবই ভালো লাগছে। এখানে আমাদের মধ্যে যারাই আছেন, আমি এখানে অনেকের কথাই শুনেছি, আপনাদের নিজেদের গড়া মসজিদ, মাদ্রাসা, মক্তব এগুলো আছে, এখান থেকে যারা আলোকিত হচ্ছেন, যারা পড়াশোনা করতেছেন, এইটা কত বড় যে আপনারা ইবাদত করতেছেন, কত বড় যে সওয়াবের মানে অংশীদার হচ্ছেন, সেটা আল্লাহ আপনাদেরকে মানে আপনাদের উত্তম বরকত দান করুন এবং বরকত দিন দিন আরো বাড়িয়ে দেন। আমার আজকে আর এই যে এই মানে দৃষ্টান্তটা যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে একত্রে বসে ইফতার, এটাই কিন্তু আসলে ইসলামের মূল সৌন্দর্য। এটা আমরা আরো যত করতে পারবো, তত আমার মনে হয় যে আমরা আরো মানে সমাজটাকে আরো সুন্দর করতে পারবো। আমার একটা আবেদন বা আমার একটা প্রত্যাশা যে এখানে যারা এই এতিমখানা কিংবা আমাদের এই ইসাকিয়া ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছে, তাদেরকে ধর্মীয় একটি জ্ঞান বা মানে আলেম বানানোর সাথে সাথে তারা যাতে তাদের জীবনে জীবিকার একটা ভালো ব্যবস্থা করতে পারে, সেই বিষয়ে যেন আপনারা নজর দিবেন। ইসলাম এই অঞ্চলে যেই পরিমাণ সৌর্যবীর্য নিয়ে থাকার কথা, তা না থাকার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা যতটা আমাদের দুঃখে আল্লাহর তালাও আছে, কিন্তু দেখা যায় কি আমাদের পেশাগত কারণে আমাদের অন্যের মোকাবৃত্তি থাকতে হয়। সেটা যাতে না করে আমরা নিজেরা যেন শক্তিশালী হতে পারি, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি, সেই বিষয়টা যেন আমরা লক্ষ্য করি, সেই দিকে যেন আমরা পরিকল্পনা রাখতে পারি। আমি আর কথা বাড়াবো না। আজকে এখন জানি না চাঁদ উঠেছে কিনা, যদি চাঁদ উঠে থাকে তাহলে আগামীকাল ইনশাআল্লাহ আমাদের এখানে ঈদ হবে। আমি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। রমজান আমাদের মধ্যে থেকে চলে গেছে, আবার জানি না আমরা কে কবে রমজান আবার পাবো কি পাবো না। তা আমাদের মধ্যে ঈদ এসেছে, ঈদ আসছে,
ঈদ যেন সবাই সবার পরিবার নিয়ে সুস্থভাবে পালন করে। ঈদের যে মাহাত্ম্য সেটা সব ধর্মগুলি সকলের মাঝে ছড়িয়ে যায়। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।